আর দোস্ত, যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, ওইটাই না আসল ইন্টারন্যাশনাল ভাষা। শ্রেষ্ঠ ভাষা জান্নাতের ভাষা, কোরআনের ভাষা, আমার নবীর ভাষা। আল্লাহু আকবার। আমাদের বড়রা লেখেন, এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, বড়দের আবেগ আর ভালোবাসার কথা। খেয়াল করেন, আমাদের বড়রা বলেন, দেখো আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়ে এই জন্য গোটা আরবি ভাষাটাকেও সাজাইছেন। বলে মানে কি? বুঝলাম না। বলে আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর আরবি বর্ণগুলা যেন আল্লাহ সাজাইছেন। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখেন না দোস্ত। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকিক, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাঈয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন। আপনি যদি সিনকে টান দেন আমার নবী, আপনি যদি সিনকে টান দেন আমার নবী, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী শফিউল্লাহ, আপনি যদি দকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তকে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহির, আপনি যদি জকে টান দেন আমার নবী জাহির। বেদাতিরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে। ও দোস্ত বলেন, জাহির জাননেওয়ালা গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি খাইনকে টান দেন খাইন মানে গুয়ুর আত্মমর্যাদা। নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। বলেন তো আল্লাহ তাআলা আমাদের উপর কত নিয়ামত দান করেছেন? অসংখ্য, অগণিত। মাশাআল্লাহ। কুরআন আল কারীমের দুই জায়গায় আসছে কথাটা, সূরা নাহল, সূরা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি এত এত নিয়ামত দিছি, তোমরা গণে শেষ করতে পারবা না। আবারও একটু জবাব দেন আপনারা আমার সাথে। এই সব নিয়ামতগুলো মর্যাদার দিক থেকে, দাম আর মূল্যের দিক থেকে এক বরাবর না বড় ছোট আছে? যেমন ধরেন, আপনাকে বলা হলো যে তোমার যে কোনো একটা জিনিস চাই, হয় তোমার মাথাটা দাও আর না হয় তোমার একটা হাত দিয়া দাও, তো কোনটা দিবেন? কোনটা দিবেন? হাত। বোঝা গেল মাথা আর হাতের মূল্য এক না, বড় ছোট আছে। ঠিক আছে কথা? আল্লাহর দেওয়া নেয়ামতগুলোর মধ্যে সবচাইতে বড় নেয়ামত কোনটা?
মুফাসসিরিন কিরাম এগুলো বুঝার জন্য কিছু মূল নীতি নির্ধারণ করেছেন, যে এই মূল নীতিগুলোর আলোকে যে সমস্ত নিয়ামতগুলো পড়বে এগুলো হচ্ছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। এর মধ্যে একটা মূলনীতি হচ্ছে এমন যে কোরআনে যে সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান ব্যবহার করেছেন, মান মানে খোঁটা দেওয়া। আচ্ছা, এই সমাজে আমরা যে খোঁটা দেই, একটু বুঝে শুনে বলেন তো, বড় নিয়ামতের, বড় অনুগ্রহ আর দয়ার খোঁটা দেয় না ছোটটা? বড়টা। যেমন ধরেন আপনি একজনকে 100 টাকা দিছেন, আবার ওই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিছেন। খোঁটা দেওয়ার সময় কি বলবেন? ওই তোরে না একদিন 100 টাকা দিছিলাম, এটা বলবেন না বড়টা? আল্লাহ তাআলার শানে খোঁটা দেওয়া এটা বেমানান, খোঁটা এটা ভালো কাজ না। এই জন্য মুফাসসিররা আল্লাহর সাথে যখন এই শব্দ আসছে তখন আর খোঁটা দেওয়া অর্থ করেন না, অর্থ করেন যে আল্লাহ তাআলা দয়া করেছেন। তো মুফাসসিররা বলেন যে সমস্ত নিয়ামতের ক্ষেত্রে আল্লাহ দয়া করেছেন বলে যে শব্দ মান এটা ব্যবহার করেছেন, বুঝতে হবে ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত 17 নম্বর আয়াত। জাযাকুমুল্লাহ। খাটো মানুষ কত বিপদ দেখছেন আপনারা, জোড়া তালি দেওয়া লাগে আমার। কত সমস্যা ছিল, টুল গলা ভাঙ্গা মানুষ সরাইছে টুল, এমন দেখে যে খাটো মানুষ কয় দিক দিয়ে জোড়া দিবে বেটারা। হ্যাঁ, জোড়া তালি দিয়া কোন রকম বসাইছে, আল্লাহ জাযায়ে খাইর দেখ। সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াত 17 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলতেছেন ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, আমি আয়াতের তর্জমা করতেছি না, আমার ভুল ধরেন না, ওলামায়ে কেরাম আছেন অনেক, ভাব কথাটা বলতেছি। আল্লাহ বলছেন, বান্দা আমি যে তোমাকে ঈমানের নিয়ামত দিছি, এই নিয়ামতগুলো আমার পক্ষ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতের একটা। বলেন ঈমানের নিয়ামত কি? শ্রেষ্ঠ নিয়ামতের একটা। ঠিক শুরুতে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আলে ইমরান আয়াত 164, এই আয়াতেও আল্লাহ তাআলা একটা নিয়ামতের কথা বলেছেন। মালিক বলেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। এই আয়াতও আল্লাহ বলছেন, বান্দা আমি যে তোমাকে আমার শ্রেষ্ঠ রসুলকে দিছি নবী হিসাবে, এটা আমার পক্ষ থেকে তোমার জন্য একটা বড় নিয়ামত। কাজী নবী হিসাবে আখিরি পয়গম্বরকে পাওয়া এটাও আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা শ্রেষ্ঠ নিয়ামত। বুঝে আসছেনি কথা? কত বড় নিয়ামত আমার নবী। একটু নবী চেনা দরকার। চিনেননি আপনারা? আরে কথা তো বলেন, নবী চিনেন? চিনেন? মাশাআল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন বহু মানুষ আছে যার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত তাকাইলে বুঝার উপায় নাই যে মানুষটা মুসলমান। আছে না নাই?
তা আপনি সন্দেহ করে যদি জিজ্ঞেস করেন, ও ভাই তোমার নাম কি, মনে করছেন নামটা দেখে বুঝবেন ও মুসলমান না অন্য ধর্মের, তো বলে নাম হইল রতন। রতন কি নাম? এখন করছেন আরো সন্দেহে, এটা কি রতন কুমার দাস না রতন খানসা? কারণ মুসলমানও নাম রাখে রতন, হিন্দুও রাখে, পড়ছেন আরো বিপদে। তো সব ঝাইরা টাইরা ডাইরেক্ট জিজ্ঞেস করছেন, ভাই তুমি আখেরি পয়গম্বর চিনো, নবী চিনো? ওরে বাপরে বাপ, এই কথা জিজ্ঞেস করার তার খুব মাইন্ডে লাগছে, চেইতে গেছে। হয় মিয়া ফাইজলামি করেন মিয়া, নবী চিনে না মানি আমি আশিক রাসূল। বাপরে বাপ, আশিক রাসূলের চেহারা কি! সুবহানাল্লাহ। এই আশিক রাসূল কেমন দোস্ত একটু বুঝেন ভাই, ভূমিকার কথাগুলো একটু বুঝেন। আমার কথা হবে শেষ, একদম শেষে মূল একটা পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। ওই কথাটা বুঝার জন্য এই লম্বা কথাগুলো বুঝা লাগবে। আমি অনেক দূর থেকে চুলকাইতে চুলকাইতে আসি জাগাত। ধৈর্য থাকলে বুঝবেন, ধৈর্য না থাকলে অধৈর্য হইলে বোঝা যাবে না ইনশাআল্লাহ। বলেন, আমরা যখন ছোট ছিলাম, 80-র দশকের শেষ দিকের কথা, এখন যেমন বাংলাদেশের ছেলেরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক পুরস্কার ছিনায় আনে, আমরা যখন ছোট ছিলাম তখনও আনত। কিন্তু তখন এতটা প্রচারণা পায় নাই, কারণ তখন তো হযরত ফেসবুক শরীফ আর ফদিলাতুল শেখ ইউটিউব লানাতুল্লাহ আলাইহা ছিল না। এখন এদের কল্যাণে অনেক প্রচারণা পাচ্ছে। হ্যাঁ, প্রচার হওয়া দরকার, আরো বেশি হওয়া দরকার, কারণ আমরা দেখছি প্রচারের কারণে নাস্তিক পাড়ায় আগুন লাগছে, আগুন আরো ভালো করে লাগানো দরকার। তো ওই সময় আমরা যখন ঢাকার ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি, তা আমাদের একজন সিনিয়র বড় ভাই ছিলেন হাফেজ কারি নুরুল্লাহ, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম। নুরুল্লাহ ভাই ছিলেন তখন একজন ফেভারিট প্রতিযোগী। বাছাই প্রতিযোগিতায় প্রায় সবসময় তিনি ফার্স্ট হইতেন। বাইতুল মুকাররমে বাছাই হইতো, প্রায় সবসময় তিনি ফার্স্ট হইতেন, প্রথম হইতেন। কিন্তু ওনাকে বিদেশে পাঠানো হতো না। কেন? কারণ তার একটা শারীরিক সমস্যা ছিল, তিনি কাঁপতেন, এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমন কাঁপাকাঁপি করলে দেশের বদনাম হবে, এই জন্য তাকে পাঠানো হতো না। তো একবার নাকি খতিব উবাইদুল হক রহমতুল্লাহ আলাই ছিলেন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো আমার হাত আর মুখের দিকে দেখতে হবে এই জবাবটা বোঝার জন্যে। কোন দিকে তাকায় আছেন? আমার হাত দেখতেছেন, মুখ দেখতেছেন। তো খতিব সাহেব জিজ্ঞেস করছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি এভাবে জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। দেখছেন আপনারা? আহা, কোন দিকে তাকায় আছে? আচ্ছা দেখেন, ভালো করে দেখেন পিছনে কি দেখতেছেন, দেখেন। দেখা শেষ হইলে আমারে বইলেন, দেখা শেষ, তারপরে কথা শুরু কর। না না, ওই ভালো করে দেখেন। আমি চুপ হইলাম। এমন আজাইরা মানুষের সাথে আমি কথা বলতে পারি না যে অমনোযোগী আমার কথা শুনবে না, তার সাথে আমার কথা নাই। সোজা হিসাব, আপনার মনোযোগ দিতে পারলে শুনেন। আল্লাহু আকবার। শাসিনি আপনি? আচ্ছা, তো নুরুল্লাহ ভাইকে খতিব ওবাইদুল হক সাহেব জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি?
তো নুরুল্লাহ ভাই কি বলতেছেন? হুজুর আগের মতো কাঁপি না, হাত কাঁপতেছে, মুখ কাঁপতেছে, আর মুখে কি বলতেছে? আগের মতো। আচ্ছা বলেন তো, ওর হাত কি বলে? কাঁপে না কাঁপে না? মুখ কি বলে? কাঁপে না কাঁপে না? আরে মুখ কি বলতেছে? কাঁপি না। বলছে কি? কাঁপি না। করছে কি? কাঁপতেছে। তো মুখের কথা আর হাতের কথা, হাতের ভাষা মিল আছে? বলেন মিল আছে? এখনকার আশিক রাসূলদের হালত হয়ে গেছে তাই। ওর চুল বলে ও নবী চিনে না, মুখে বলে আশিক রাসূল। ওর মুখটা দাড়ি ছাড়া, মুখটা বলে ও আশিকে ফাসিক, আশিকে ইহুদি নাসারা, মুখে বলে আশিক রাসূল। ওর লিবাস বলে ও আশিক রাসূল না, ওর বিবির পোশাক বলে ও আশিক রাসূল না। ও যদি আশিক রাসূল হইতো, ওর মুখে দাড়ি থাকতো। ও যদি আশিক রাসূল হইতো, নবীর লিবাস থাকতো। ও যদি আশিক রাসূল হইতো, বিবির গায়ে হিন্দি সিনেমার নষ্টা ভ্রষ্টা বেশ্যাদের পোশাক জড়াতো না। আসলে মুখে বলে আশিক রাসূল, আসলে আসলে আশিক রাসূল না। বুঝে আসছে কথা? তো এই জন্যে চলেন আজকে আমরা একটু নবী চিনি। আমি আপনাদেরকে নবী চেনাবো, আপনারা নবী চিনেন। আমি একটু অন্যভাবে চেনাতে চাই, কারণ আমার একটা কথা বলতে হবে। একটা উদাহরণ দিয়ে থাকেন আমাদের বড়রা নবীকে চেনানোর ক্ষেত্রে। এই উদাহরণটা যত বোঝা যাবে, নবীকে চেনা তত সহজ হবে ইনশাআল্লাহ। একজন বাবা অঢেল সম্পদের মালিক। অঢেল তো বুঝেন, যার কোনো হিসাব নাই, এত সম্পদ হিসাব নাই। এখন একটু বুঝে শুনে বলেন তো, এই হিসাব ছাড়া টাকাওয়ালা যে মানুষটা মালিক, ও ঠান্ডা না গরম? কথা বলে না। আরে ঠান্ডা না গরম? টাকার একটা গরম আছে। আমাদের পকেটে টাকা না থাকলে দেখি মন মরা হয়ে থাকি। পকেটে টাকা আছে তো একটা উৎফুল্ল ভাব আসে, মানে টাকার একটা গরমি আছে। আর যখন হয় অঢেল সম্পদ, গরম কম না বেশি? তার একটা মাত্র মেয়ে, একমাত্র মেয়ে। বাবারা মেয়েদের প্রতি এমনি একটু দুর্বল হয়। এখন অঢেল সম্পদের মালিক বাবার মেয়ে, তার প্রতি আদর যত্ন অন্যদের তুলনায় কম না বেশি? ঘটনাক্রমে মেয়েটা খুবই সুন্দরী। এখন বলেন তো বাবার অবস্থা কেমন? টাকার অভাব নাই, মেয়েও একটা, আবার সুন্দরী। এই বাবার অবস্থা কি? আমি নাম দিছি 440 লাইন। ধরাও যায় না, তাকানোও যায় না। সুবহানাল্লাহ। এ পোলাপান আমার সাথে বল, কোন বাবা? 440 বাবা বলেন। আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করব সামনে ইনশাআল্লাহ, যে কোন বাবা? তো বলতে হবে কোন বাবা। বলে 440 বাবা। এই মেয়েটা বিয়ের উপযুক্ত হয়েছে। এখন এক লোক আসছে প্রস্তাব নিয়ে, ভাই আপনার মেয়ের সাথে একটা ভালো ছেলের প্রস্তাব নিয়ে আসছে। তো মেয়ের বাবা জিজ্ঞেস করে, আপনি কে? তো বলে, আমি ছেলের খালু হই। কি হই? বলেন না কথা। আমি ছেলের। যেই না বলছে খালু, এই তো বাবা গেছে খেইপা। বাবা কোন বাবা? আহা, তো নাম দিছিলাম 440 বাবা। খেপারই তো কথা, বুঝে আসছে না কথা? নামটা দিছি তো এই জন্যই, যেন আপনারা বুঝেন। যেই বলছে আমি ছেলের খালু, আর গেছে এমন গরম হইয়া, মিয়া ফাইজলামি করো, আমার মেয়ের কাছে প্রস্তাব নিয়ে আসছে, খালু আসছে। তো বেড়াকো ভাই এমন করেন কেন? কে আসবে? বলে ছেলের বাপ রেখে পাঠাও। আরে ভাই কইলি তো চাতেন কেন? বাড়িতে যাই আর ছেলের বাপরে বলে, ভাই রে ভাই, যে গরম বেটা, 440 লাইন, তোমার ছেলের প্রস্তাব নিয়ে তুমিই যাও। বাবা আসছে প্রস্তাব নিয়ে, ছেলের বাবা। খুব খেয়াল করতে হবে দোস্ত, এটা যত বুঝবেন নবী চেনা তত সহজ হবে। বাবা আসছে প্রস্তাব নিয়ে, ভাই আমার ছেলের ব্যাপারেই আপনার সাথে কথা হয়েছে। ও আপনি সেই বাবা? তা আপনার ছেলের নাম কি? অমক। আপনার নাম কি? অমক। আপনার বাপের নাম কি? অমক। ছেলের মার নাম কি? অমক। ছেলে দেখতে কেমন, হাইট কেমন, চেহারা কেমন, কালার কেমন, বন্ধু বান্ধব কারা, সব খবর নিস। নেওয়ার কথা কি না?
কারণ বাবা যেহেতু কোন বাবা, আরে সাধারণ বাবাও তো মেয়ের বিয়ে দেওয়ার সময় খোঁজখবর লয়, আর এমন বাবা হইলে খবর একটু কম নিবে না বেশি নিবে? সব খবর টবর নিয়ে পছন্দ হয়েছে, হ্যাঁ এই ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দেওয়া যায়, তো বিয়ে ঠিক। এখন মেয়েকে যখন বিদায় দিবে শ্বশুর বাড়ি, একটু বুঝে শুনে বলেন, শাড়ি যে কিনবে কম দামি না দামি? কেন? কারণ তার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই এই মেয়ে ছাড়া। তো শাড়ি কিনে তো বাজারের সেরা শাড়িটাই কিনে, গয়না কিনে তো সেরা গহনাই কিনে, প্রসাধনী কিনে তো সেরা প্রসাধনী কিনে, কারণ তার টাকার অভাব নাই, খরচেরও জায়গা নাই। সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েকে বিদায় দিস। করবি কি করবে না বলে? আরে এমনটা করবি কি করবে না? কেন? তার টাকার অভাব নাই, খরচের জায়গা নাই। আমাদের বড়রা বলেন, দেখো একজন বাবা তার মেয়েকে ভালোবাসার কারণে সে তার সামর্থ্যের সবটুকু দিয়া মেয়েকে বিদায় দেয়। সে চেষ্টা করে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর মেয়েকে বিদায় দেওয়ার জন্যে। বলে একজন বাবা তার মেয়েকে যতটা ভালোবাসেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি ভালোবাসেন। বাবা যদি মেয়েকে বিদায়ের সময় সব সেরা সেরা জিনিস দিয়া বিদায় দেন, আমার আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় কোনো কিছুর কমতি রাখেন নাই, যা দিছেন তো সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া তারপর আমার নবীকে দুনিয়ায় পাঠাইছে। এবার একটু একটু করে বুঝতে থাকেন কি সেরা জিনিস দিছে। আমি তো সব বলতে পারবো না, আমার নবীর শান্ত এমন না যে আমি এই ছোট্ট এক মজলিসে সব বলে দিব। আমি জানি কি বলবো কি, যতটুকু জানি ততটুকুর সময় কোথায়। আল্লাহু আকবার। সর্বপ্রথম তো প্রস্তাবের ব্যাপার। ওই যে বাবা, মনে আছে কোন বাবা? আল্লাহ তাআলারও সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ফ্রিতে দিব না। কারণ দুনিয়ার মানুষের অভ্যাস হচ্ছে যে জিনিস তারা সহজে অর্জন করে এটার মূল্য দিতে চায় না। যে জিনিস অর্জন করা যত কষ্টের, সেই জিনিসের মূল্য তত বেশি তার কাছে। তাই আল্লাহর সিদ্ধান্ত, আমি আমার নবীকে দুনিয়ায় ফ্রিতেই পাঠায়া দিব না, আমার কাছ থেকে চাইয়া নিতে হবে, চাইয়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে আমার কাছে যে আল্লাহ শ্রেষ্ঠ রসুল চাই দেন। বলে তো প্রস্তাব কে দিবে? বলে ওই খালু মালু চলবে না, মনে আছে তো কথা। প্রস্তাব কে দিবে? বলে বাবা দেওয়া লাগবে। কে দিতে হবে বলেন? কে দিতে হবে? বলে বাবাকে। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, মাশাআল্লাহ। বাবাকে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাবাকে বলেন না কথা। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ খলিলের দিলের মধ্যেই কথা ঢেলে দিয়েছেন, খলিল এমন দামি একটা কাজ আপনি করেছেন খলিল, আমি এখন আপনাকে পুরস্কার দিতে চাই, কি নিবেন বলেন? খলিল চিন্তা করছেন, সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা ইসমাইল। কাকে পাইছেন? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার যেহেতু সুযোগ পেয়েছি চাইব সবচাইতে বড়টা। খলিল এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কাউসারওয়ালা। আল্লাহু আকবার। কাকে চাইছেন? আমি আমার সবগুলো কথাই কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ, তবে বুঝানোর জন্য এই ঘুরে ঘুরে বলতেছি, আসলে সব কোরআনের কথা। খলিল হাত উঠাইছেন, সূরা বাকারা আয়াত 129। খলিল হাত উঠাইছেন, কি বলেন? রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম
ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ বাইতুল্লাহ তো বানালাম, এখন আবাদ করার জন্য শ্রেষ্ঠ রাসূল চাই আপনার কাছে, যিনি এই 4টা দায়িত্ব আদায়ের মাধ্যমে বাইতুল্লাহ আবাদ করবে। কয় দায়িত্ব? তো বাইতুল্লাহ আবাদ করার সিলেবাস দিছেন কে? কথা বলেন, একটা জরুরি কথা মাঝখান দিয়ে বলেনি, সিরাত সংক্রান্ত না। বলেন, বাইতুল্লাহ আবাদ করা, ওই যে জান্নাত থেকে আসা মানুষগুলো আবার জান্নাতে ফেরত যাওয়া, এর জন্যে সিলেবাস তৈরি করে আল্লাহর কাছে খসড়া প্রস্তাব করেছেন, মঞ্জুর করার জন্যে আবেদন করেছেন কে? বলেন কে? সবাই বলেন একসাথে, কে? তাহলে আমাদের সিলেবাস প্রণয়নকারীর নাম কি? গর্বের সাথে বলেন খলিল ইব্রাহিম। বলেন, আমাদের সিলেবাস, জান্নাত থেকে আসছি আমরা, জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস তৈরি করছেন কে? আমাদের মূল 4টা পরিচয় আছে, কোনো সময় যেন এই পরিচয় আমরা ভুলে না যাই। আজকে শয়তান এবং তার দোসরদের একটা চক্রান্ত চলছে আমাদেরকে পরিচয় শূন্য করার জন্যে। আমাদের গর্বের কিছু পরিচয় আছে। এক হচ্ছে আমরা জান্নাত থেকে আসছি, আমাদের আসল ঠিকানা জান্নাত। আমরা জঙ্গল থেকে বের হই নাই, আমরা চিড়িয়াখানার খাঁচা থেকে বের হই নাই। আমাদের গর্বের পরিচয়, আমরা আসছি কোত্থেকে? বলেন, আসছি কোত্থেকে? ফেরত যাব কোথায়? ইনশাআল্লাহ ফেরত যাব কোথায়? তো বলেন, আমাদের আসল ঠিকানা কোথায়? আসল বাড়ির নাম বলেন, আসল বাড়ির নাম। আমাদের বাবা একজন নবী, আল্লাহু আকবার। আমাদের বাবাকে আদম আলাইহিস সালাম। বলেন, আমাদের বাবা নবী আদম। এইভাবে বলেন, আমাদের বাবাকে। 4টা পরিচয়ের কথা বলছি। 1 নম্বর, আমরা আসছি কোত্থেকে, আমাদের আসল বাড়ি কোথায়? বলেন, আমাদের আসল বাড়ি জান্নাত। 2 নম্বর, আমাদের বাবা নবী আদম। খালি আদম বলবেন না, কি বলবেন? নবী আদম। বলেন, আমাদের আসল বাড়ি। বলেন সবাই, আমাদের আসল বাড়ি, আমাদের বাবা খালি আদম বলবেন না, গর্বের সাথে বলেন নবী আদম। বলেন, আমাদের আসল বাড়ি। আমরা কোত্থেকে আসি নাই? আমরা কোত্থেকে আসি নাই? জঙ্গল থেকে আসি নাই, চিড়িয়াখানা থেকে আসি নাই। বলেন না কথাগুলো। আমরা কোত্থেকে আসি নাই? জঙ্গল থেকে আসি নাই, চিড়িয়াখানা থেকে আসি নাই। আমাদের আসল বাড়ি, আমাদের বাবা নবী আদম। বলেন, আরে বাবা আদম বললে তো একটা শব্দ, নবীর আগায়া দিলে তো গর্বের পরিচয় হলো আমি নবীর সন্তান, আমি নবীর সন্তান। এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে দূরে সরানোর যে চক্রান্ত চলছে, আমি বাদ আসর আমার ভাই বন্ধু মুফতি হাবিবুল্লাহ কাসিমি দামাত বারাকাতুহুল্লাহ আলিয়ার একটু আওয়াজ শুনছি, সেই জন্য ভাগ দিয়ে একটু কথাটা বলেনি যে আমাদের এই 4 পরিচয় যেন আমরা ভুলে না যাই। আত্মপরিচয় ভুলে গেলে মানুষ ওই তাদের নির্যাতন সইতে হবে দোস্ত। বলেন, আমাদের আসল বাড়ি কোত্থেকে আসি নাই? জঙ্গল থেকে আসি নাই। কোত্থেকে আসি নাই? চিড়িয়াখানা থেকে আসি নাই। আমাদের বাবা নবী আদম। আমাদের জান্নাতে ফেরত যাওয়ার সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন, কে? খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। তাহলে আবার বলেন 4 পরিচয়। আমাদের আসল বাড়ি কোত্থেকে আসি নাই? কোত্থেকে আসি নাই? চিড়িয়াখানা থেকে আসি নাই। আমাদের বাবা নবী আদম। সিলেবাস প্রণয়নকারী খলিল ইব্রাহিম। আমাদের শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে কোরআনী শিক্ষাকে দূরে সরায়া, দিন আর শরঈ শিক্ষাকে দূরে সরায়া আমাদেরকে প্রথম আঘাত করা হয়েছে। আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের এই শিক্ষকের আমাদের যে লিঙ্ক, এই লিঙ্ক থেকে আমাকে আপনাকে দূরে সরানোর চক্রান্ত হয়েছে। 2 নম্বর, আমাদের সিলেবাসগুলো, আমাদের দ্বীনি সিলেবাস সমৃদ্ধ ছিল এক সময়, এদেশের সিলেবাস আমাদেরকে তার থেকে বঞ্চিত করা হয়েছে। খলিল ইব্রাহিমের সিলেবাস সরায়া এখন নাস্তিকদের, ওই জাফর সারদের, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের সিলেবাস আমার আপনার সন্তানকে পড়ানোর চেষ্টা হচ্ছে। 3 নম্বর, আমাদের আসল ঠিকানা
জান্নাত। শয়তান আমাদেরকে বের করেছে, আমার বাবাকে বের করেছে। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে আমরা যেন কোনোদিন আসল ঠিকানায় যেতে না পারি, আমরা যেন তার সাথে তার বাড়িতে যেতে পারি। শয়তানের বাড়ি কোনটা? আমরা যেন শয়তানের বাড়িতে যাই, শয়তানের সাথে জাহান্নামে। আমরা আমাদের বাবার বাড়িতে যেন ফেরত যেতে না পারি, এটা তার আরেকটা টার্গেট। তার ভয়ঙ্কর টার্গেট হচ্ছে আমাকে আমার বাবার পরিচয় থেকে বিচ্ছিন্ন করা। আমার বাবা একজন নবী আদম, আমাকে সেই বাবার পরিচয় থেকে বিচ্ছিন্ন করে এখন দিল আর দিমাগের মধ্যে ঢুকায় দেওয়ার অপচেষ্টা চলছে। বিজ্ঞানের নামে আমার সন্তানকে নাস্তিক বানানোর পায়তারা চলছে। বিজ্ঞান শেখানোর নামে আমার সন্তানকে মুরতাদ বানানোর অপচেষ্টা হচ্ছে। ও মুসলমান, এটা শেখুল হিন্দের রুহানি সন্তানদের জমিন, এটা হযরত মাদানির মেহনতের জমিন, এটা আল্লামা গহরপুরীর জমিন, এটা হাফিজের জমিন, এটা শামসুল হক ফরিদপুরীর জমিন, এটা আহমদ শফির জমিন, এটা শেখ রাঙ্গার জমিন। এই জমিনে নাস্তিকতার চর্চা করতে দেওয়া যায় না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মুহতারাম হাজরিন, ফাঁকে দিয়া কথাটা বলে নিলাম, আমার আলোচনার বিষয় তার একটা। বলেন আবার, খলিল প্রস্তাব দিয়েছেন কে আল্লাহর কাছে? সারা জিন্দেগি চায়া চায়া পাইলাম জমজমওয়ালা, এইবার চায়া বসছেন আল্লাহর কাছে কি? বলেন কি চায়া বসছেন? কাউসারওয়ালা। তো প্রস্তাব পাঠাইছেন খলিলুল্লাহ। বলেন আমার সাথে, প্রস্তাব পাঠাইছেন কে? পাশে কিন্তু বসা জবিহুল্লাহ ইসমাইল আলাইহিস সালাম। জবিহুল্লাহ ওই দোয়ার সময় আমিন বইলা ওই প্রস্তাবে সুপারিশ করছেন। তাইলে আমার সাথে আবার মিলায়া মিলায়া বলেন, প্রস্তাব পাঠাইছেন কে? সুপারিশ করছেন কে? জবিহুল্লাহ। বলেন সুপারিশ করছেন কে? অফিস, যেই অফিসে বসে কারবার চলছিল, অফিসের নাম বাইতুল্লাহ। অফিসের নাম কি? বলেন আবার, সুপারিশ করলেন কে? হ্যাঁ, প্রস্তাব পাঠাইছেন কে? সুপারিশ করছেন কে? জবিহুল্লাহ। অফিসের নাম কি? আল্লাহ বলেন খলিলুল্লাহ চেয়েছেন, জবিহুল্লাহ সুপারিশ করেছে, বাইতুল্লাহ বসে বসে দোয়া মঞ্জুর, দোয়া মঞ্জুর, আমিও পাঠায়া দিচ্ছি হাবিবুল্লাহ। জান নবী, আপনার বাবা আপনাকে চাইছে দুনিয়া আবাদ করার জন্যে, বাইতুল্লাহ আবাদ করার জন্য আপনার বাবা আপনাকে চেয়েছে, আপনি যান। তবে যাওয়ার আগে আল্লাহর নবীকে আল্লাহ একটু আটকায় দিছে। একটু থামেন। কেন থামেন? কারণ হচ্ছে, একটু বুঝেন আপনারা, প্রধান বক্তার আসতে যদি একটু দেরি হয়, ফ্লাইট ডিলে করছে, 10টায় আসার কথা, এয়ারপোর্ট ঢুকছে 10:15টায়। তো এখন ওখান থেকে ফোন দিছে, ভাই আমার তো আসতে আরো 15-20 মিনিট লাগতে পারে। তো আয়োজকরা কি করছে, তাড়াতাড়ি একটা স্লিপ পাঠায়া দিস ওই আগের বক্তার হাতে, হযরত আরো 10-15 মিনিট একটু চালায়া নিতে হবে। বাইরে ওই বেচারা তো 10টা টার্গেট করে বয়ানরে ফিনিশিংয়ে নিয়ে গেছে। এখন যখন ওই স্লিপ আসছে আরো 10 মিনিট চালায়া নিতে হবে, যত বড় বক্তা হোক, এটা বরং চরম বিরক্তিকর একটা বিষয়। কারণ ফিনিশিং টানার পর আরো 10-15 মিনিট কথা বলা, এটার লাইনের কথা থাকে না, এলোমেলো কথা চলতে থাকে। আর মানুষ এখন ফেসবুক শরীফের বরকতে অনেক সচেতন, এলোমেলো কথা চললেই বুঝা ফেলে যে কথার লাইনে নেই। তখন মানুষের মধ্যে 3টা গ্রুপ হয়। কয় গ্রুপ? এক গ্রুপ তো বসে থাকে যে জায়গা গরম করছি আর ছাড়ার দরকার নাই। আরেক গ্রুপ বুড়া মানুষ চিন্তা করে একটু পাতলা পাতলা হয়ে আসি, প্রধান বক্তায় আবার কতক্ষণ লাগাইয়া দেয়। আরেক গ্রুপ তো আরো দূরে চলে যায়, যায় আর শয়তানের লেঞ্জা টানে। আছে না এক গ্রুপ? কি টানে? শয়তানের লেঞ্জা। এর মধ্যেই প্রধান বক্তা ফোন দিছে, ভাই মোগলা বাজার থানার সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আয়োজকরা সময় মতো বক্তা আসলে যে কি খুশি। এতক্ষণ কলিজায় পানি ছিল না, হাই মাহফিলটা ভেঙে যাইতেছে। তো আয়োজক একজন তাড়াতাড়ি দৌড়ায় আসছে, একটা স্লোগান লাগা, প্রধান বক্তা আসতেছে। তা একজন আইসা মাইকটা হাতে নিয়ে স্লোগান লাগায়, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগতম, এই স্লোগান লাগায়। কেন? মাহফিলটা এলোমেলো, মাহফিলটাকে আবার জমানোর জন্যে। কথা ঠিক কিনা? ঠিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রধান বক্তা, দুনিয়ার শ্রেষ্ঠ বক্তা, আখিরি পয়গম্বর, প্রধান অতিথি, দুনিয়ায় আসার সময়ও আল্লাহ এই বিষয়টাও খেয়াল করেছেন। নবী আপনি একটু অপেক্ষা করেন, মাহফিলটা এলোমেলো, আমি একটু স্লোগান দেওয়ায় নেই, আমি একজনকে দিয়ে একটু ঘোষণা দেওয়ায় নেই, তারপর আপনি যান। বলে ঘোষণাটা কে দিবে?
তো বলে যিনি বয়ান করতেছিলেন ঘোষণাটা তিনি দিলে আরো ভালো হয়, যে ভাই আমাদের প্রধান বক্তা চলে আসছেন, সুবহানাল্লাহ, একটা তাকবীর লাগাই। বক্তা নিজেই যদি স্লোগান দেয় তো শ্রোতাদের মধ্যে আগ্রহটা আরেকটু বাড়ে। মাশাআল্লাহ, বক্তা খুব বড় বক্তা, আরেক বক্তার পক্ষে স্লোগান দেয় নাকি। তো আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী ঈসা, এতদিন তো বয়ান আপনিই করছেন, এখন প্রধান বক্তা আসতেছে, প্রধান অতিথি আসতেছে, এইবার ঘোষণাটা আপনি নবী ঈসাই দিয়ে দেন। তো নবী ঈসা ঘোষণা দিচ্ছেন। এটাও কোরআনের কথা, আমি ঘুরায় বলতেছি বুঝানোর জন্যে। কোরআনে আসছে সূরা সফ, কোন সূরা? আয়াত 6। কত নম্বর? 6। হযরত ঈসার ঘোষণা শুনেন, আল্লাহ কি বলছেন? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يأتي من بعد اسمه আহমদ। আমি আয়াত শেষ করছি না। হযরত ঈসা আলাইহিস সালামের বক্তব্যের মূল পয়েন্ট দুইটা। ঘোষণার মূল কথা সবাই বলেন, ঘোষণার মূল কথা বলেন, আবার খুব খেয়াল করেন, এইটা হচ্ছে আমার মূল পয়েন্ট। 1 নম্বর ঘোষণার কথা হচ্ছে হযরত ঈসা বলেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। এই কথাটা আপনাদের সবার মনে রাখা লাগবে। এই বক্তব্য না বুঝার কারণে বাংলাদেশে বহু ফিতনা উঠে, আমরা কথা বলি না, বরং যারা কথা বলে এদের বিরোধিতায় দাঁড়ায়, কারণ এই ঘোষণা বুঝি নাই আমরা। হযরত ঈসার ঘোষণাটা কি বলেন, আমার সাথে সবাই বলেন, ও বনি ইসরাইল। সবাই বলেন, সবাই মুখস্থ করেন, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। বনি ইসরাইল তো বুঝেন আজকের যে ইহুদিরা। তো হযরত ঈসার কথাটা কি, ও ইহুদিরা, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন, এই কথাটা বলেন তো সবাই, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এটা মনে রাখেন, এটা আমি শেষে টান দিব ইনশাআল্লাহ। আমার মূল পয়েন্ট এখান থেকেই বের হবে। তখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করব হযরত ঈসার মূল বক্তব্য, ঘোষণার মূল পয়েন্ট যেটা 1 নম্বর, ওইটা বলেন। তখন বলা লাগবে কি, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছে। হযরত ঈসার 2 নম্বর ঘোষণা, ও মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। ও বনি ইসরাইল, এতদিন তো আমি বয়ান করেছি, আমি ওয়াজ করেছি, এখন আখেরি পয়গম্বর আসতেছেন, তার সুসংবাদ গ্রহণ করো, যার নাম হবে আহমদ। আল্লাহু আকবার। আমার মালিক আমার নবীকে যা দিছেন তো সারা সারা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। আরে নাম দিছেন তো 2টা সারা নাম। আমার মতো মূর্খ মানুষও যদি এই 2 নাম নিয়ে কথা বলি, রাত শেষ হবে। এত দারুণ চমৎকার নাম। এক নাম তো আহমদ, আরেক নাম মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। কি আজীব নাম! মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। দেখেন কি পেশ লাগছে নামের মধ্যে। মক্কার কাফেররা হাতে ঘাটে বাজারে যায়া বদনাম করে, ওই মুহাম্মদ আছে না, মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত। বলে ওই মুহাম্মদ আছে না, ওর কাছে যায়ও না, পাগল, জাদুঘর, খারাপ লোক, ওর কাছে যায়ও না। তো মানুষ কি বলে জানেন? মানুষ বলে যেই মানুষটা সবচেয়ে বেশি প্রশংসিত, এই লোকটা আবার খারাপ হয় কেমনে? বুঝলাম না। তুমি লাগছেনি পেস আইসা মিটিং বসছে, বাইরে নামটা পাল্টাই দিও, এই নাম দিয়া বদনাম করা যাবে না। তো বলে কি নাম রাখা যায়? এই যুগের পান্ডাটি যদি হইতো, এই যুগের পান্ডা, তো ওরা বলতো তেঁতুল হুজুর রাইখাতে, বলতো কি না? কথা কয় না, বুঝে নাই কথা। তো ওই যুগের পান্ডারা তো আর এই শব্দ চিনত না, তো ওরা নাম রাখছে মুজাম্মাম। কি নাম রাখছে? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। এখন বাজারে যায় বলে ওই মুজাম্মাম যে আছে না, সবচেয়ে খারাপ লোক, ওর কাছে যায়ও না। তো মানুষ এতদিন 40 বছর পর্যন্ত একটা মানুষের নাম জানে মুহাম্মদ, এখন হঠাৎ করে নাম পাল্টাইলে আর কেউ চিনে? তো মানুষ বলবে মুজাম্মামকে চিনলাম না, তো লাগছে নি বেজাল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমার নবীর কি নাম রাখছেন দেখেন।
এমন নাম রাখছেন তুমি সারা জিন্দেগি বদনাম করবা। বদনাম করতে করতে দিন শেষে যখন জিজ্ঞেস করা হবে এই তুই কার বদনাম করতেছস, বলে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত তার বদনাম করতেছি। বলে তোর মাথা ঠিক আছে? আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া। আমার নবীর আরেক নাম আহমদ। আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। মাকামে মাহমুদের মধ্যে আল্লাহর নবী আমার রবের এমন এমন শব্দে প্রশংসা করবেন, নবী বলেন ওই প্রশংসার শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করে নাই, করবেও না। কি বলবো আপনাদেরকে, কোন দিকে যাব, এটা এক বিস্তৃত আলোচনা, 8-10 ঘন্টা লইয়া বসা দরকার। সংক্ষেপ করতে করতে কত কাটতে কাটতে আমি আসছি আমি নিজেই জানি না, কোন দিক দিয়ে যাবো তাও বুঝি না। এই যে এক শব্দ আহমদ, আমাদের বড়রা এর থেকে যে কত মজা নিছেন, মজা কার দেখুন, আমি যেদিকে তাকাই এদিকে খালি মজা আর মজা। কেন খেয়াল করেন, আল্লাহ তাআলা নবীদেরকে দুনিয়ায় পাঠাইছেন ইবাদত শিখাইতে। কি শিখাইতে? আল্লাহর গোলামি শিখাইতে। একটু বুঝে শুনে বলেন তো, এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন না, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? বলেন সবাই। নামাজ। আল্লাহু আকবার। আল্লাহ যেন ওই নামাজটাকেও আমার নবীর নামটা দিয়েই সাজাইছেন, সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে আপনি দেখেন না, আহমদ লেখেন 4টা অক্ষর লাগে, আলিফ হা মিম দাল। কয় অক্ষর? আলিফ হা মিম দাল। এই 4টা অক্ষর নামাজের মধ্যে দেখেন আপনি শুরু থেকে শেষ পর্যন্ত। একজন পিচ্ছি নাই, পিচ্ছি পিছনে কোনো ছোট্ট বাচ্চা নাই, কই কই ওই সামনে সামনে যাবো, তুমি কারি সামনে ওদিকে না, পশ্চিম কোনটা? ওদিকে তাকো, ওদিকে ওদিকে। এখন এটা তো নামাজ না, এমনি দেখাইতেছ, ওদিকে তাকো, ওদিকে। আরে ওদিকে ওদিকে ওদিকে। হ্যাঁ ঠিক আছে, পশ্চিম লাগবে না, আপনার করে দেখানোর জন্য ওদিকে তাকাইছে। নামাজে দাঁড়াও, নামাজে দাঁড়াও, দেখেন খেয়াল করে। হ্যাঁ নামাজে দাঁড়াও। আহমদ লিখতে প্রথম অক্ষর কি? কথা বলে না। প্রথম অক্ষর আলিফ। একটা মানুষ দাঁড়ায় আছে যেন আল্লাহর নবীর নামের প্রথম অক্ষরটা দাঁড়ায় আছে। রুকুতে যাও, রুকুতে যাও। আমরা এদিকের থেকে যারা দেখতেছি তাদের জন্য উল্টা, ওখান থেকে ঠিক আছে। দেখেন কি সুন্দর হায়ের মাথাটা যেন দাঁড়ায় আছে। আহমদ লিখতে 3 নম্বর অক্ষর নাম কি? সেজদায় যাও, সেজদায় যাও। 3 নম্বর অক্ষর কি? ও দেখেন সেজদার মধ্যে কি মিম শুয়ে রয়েছে। বসো, এবার বসো। আহমদ লিখতে 4 নম্বর অক্ষর কি? দাল। দেখেন কি সুন্দর করে দাল বসে আছে। আল্লাহু আকবার বলেন। যাও যাও যাও। আরে কয়টা বলবো, কোন দিকে বলবো একটু বলেন তো। ভাষার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? ইংরেজি। কে জানি বলে। আরে যেই ভাষা 2 হাত মাটির নিচে গেলেই আর চলবে না, তোমাকে জিজ্ঞেস করবে ফেরেশতারা হু আর ইউ। কথা বলে কি জিজ্ঞেস করবে? মার রাব্বুকা। এটা কি চাইনিজ ভাষা না আরবি ভাষা? আল্লাহু আকবার। আরে দোস্ত, যেই ভাষা জমিনের নিচে চলে, যেই ভাষা আসমানের উপরে চলে, যেই ভাষা জান্নাতেও চলবে, ওইটাই না আসল ইন্টারন্যাশনাল ভাষা। শ্রেষ্ঠ ভাষা জান্নাতের ভাষা, কোরআনের ভাষা, আমার নবীর ভাষা। আল্লাহু আকবার। আমাদের বড়রা লেখেন এটা কোরআনের কথা না, হাদিসের কথা না, বড়দের আবেগ আর ভালোবাসার কথা। খেয়াল করেন, আমাদের বড়রা বলেন দেখো আল্লাহ তাআলা আমার নবীর নামটা দিয়ে এই জন্য গোটা আরবি ভাষাটাকেও সাজাইছেন। বলে মানে কি? বুঝলাম না। বলে আমার নবীর প্রত্যেকটা নামের প্রথম অক্ষর আরবি বর্ণগুলা যেন আল্লাহ সাজাইছেন। আপনি আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু টান দিয়া দেখেন না দোস্ত। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশির, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকিব, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব ধ্রুবতারা, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খকে টান দেন আমার নবী খাতামুন নবীন, আপনি যদি দালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহ, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি সবচেয়ে বড় মেধাবী, আপনি যদি রকে টান দেন আমার নবী রহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহিরুল জান্নাত, দুনিয়ায় থেকে জান্নাত ভ্রমণ করে আসছেন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী আপনি যদি সিনকে টান দেন আমার নবী, আপনি যদি সিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার,
আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী শফিউল্লাহ, আপনি যদি দকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তকে টান দেন আমার নবী তয়্যিব, আমার নবী তাহির, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির। বেদাতীরা বলে নবী গায়েবও জানে জাহেরও জানে। ও দোস্ত বলেন জাহির জাননেওয়ালা গায়েব জাননেওয়ালা একমাত্র কি? আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়নকে টান দেন গায়ন মানে গুয়ুর আত্মমর্যাদা। নবী বলেছেন আনা গিয়ারু মিনকুম, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম পাঠক। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহমুদ, আমার নবী মনসুর, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাজির, আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন আহারে আমার মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন। আল্লাহু আকবার, চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ যা দিছেন তো সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছে। আরে চুল দিছেন তো সেরা চুল, নাক দিছেন তো সেরা নাক, চোখ দিছেন তো সেরা চোখ, থুতু দিছেন তো সেরা থুতু, আরে এমনকি ঘাম দিছেন তো সেরা ঘাম। আমার আপনার ঘামের দুর্গন্ধে ধারে কাছে কেউ বসতে পারে না, অথচ সাহাবায়ে কেরাম আমার নবীর ঘাম সংগ্রহ করতেন বোতলে। কেন? কোন প্রোগ্রামের মধ্যে একটু ঘাম লাগায়া দিলে গোটা প্রোগ্রামটা সুঘ্রাণে মৌ মৌ করত। আল্লাহু আকবার। আমার নবী যখন দুনিয়ায় আসে বরকত আর বরকত। হযরতে আমিনা বলেন আমি খেয়াল করেছি আমার আদরের দুলাল যখন আমার পেটে, আমি যখন জমজমের কুয়ার কাছে যেতাম আমি দেখতাম, খেয়াল করতাম, আমি কাছে গেলেই পানি নিচে পড়ে থাকা পানি, আমি কাছে গেলে আস্তে পানি উপরে উঠে যেত, আমি চলে আসলে আবার পানি নিচে চলে যেত। কুরাইশের মেয়েরা বলতো আমিনা বোন তুমি একটু দাঁড়াও, আমরা পানি উঠাইলে তারপরে তুমি যাও। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া বলেন আমি যখন তায়েফ থেকে পয়সার বিনিময়ে একটা বাচ্চা নেওয়ার জন্য মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম, আমরা ছিলাম গরিব মানুষ, আমাদের বাহনটা বড় দুর্বল, সবার পেছনে পেছনে চলে। অন্য মেয়েরা আগে আগে মক্কায় পৌঁছে, ধনী ঘরের ছেলেগুলো আগে আগে নিয়ে নিছে, টাকা বেশি পাবে। আমি মক্কায় যে শুনি কোনো বাচ্চা খালি নাই, সব বাচ্চা বন্টন হয়ে গেছে, শুধু একটা বাচ্চা ওকে আনতে কেউ যায় না। কেন? এতিম বাচ্চা, টাকা দিবে কি? বাবা নাই, খরচ চালাবে কি? এই বাচ্চা আনতে কেউ যায় না। আমি স্বামীকে বললাম খালি হাতে যাওয়ার চেয়ে চলেন এতিমটারে নিয়ে যাই। আসলে কপাল খুলছে। আসলে বলেন না আসলে। হযরতে হালিমা বলেন আমি যখন আমিনার ঘরে ঢুকলাম, আমার ওই কলিজার টুকরার চেহারার দিকে তাকায় আর চোখ ফিরাইতে পারি না। আরে কি চাঁদের টুকরা আল্লাহ বানায় দিয়েছে। আমি দৌড়ায় যায় যখন তাকে বুকে নিলাম, হযরত হালিমা বলেন আমার কাছে মনে হলো বাচ্চাও যেন আমারে জড়ায়া ধরে রাখছে, এমনভাবে জড়ায়া রাখছে। স্বামীকে বললাম টাকা পয়সা লাগবে না, অনেক বড় এক নেয়ামত পায়া গেছি, চলেন। বলে আমি যখন যায় বাহনে উঠছি, আমার আদরের দুলাল আমার বুকের মধ্যে, আমার স্বামী আমার সামনে। মুসলমান খেয়াল করেন, হযরতে আমিনা বলেন, হযরতে হালিমা বলেন আমার আদরের দুলাল আমার বুকের মধ্যে, আমার স্বামী আমার সামনে। যেই না বাহনে স্বামী উঠলো অমনি বাহনটা ধপাস করে জমিনে বৈশা পড়ছে। আমি অবাক হয়ে গেলাম, কেন? এই বাহন তো দুর্বল, তবে এত দুর্বল না যে বাচ্চার ভয়ে বাহনটা বসে পড়বে। আমার কাছে একটু কেমন কেমন জানি লাগতেছে। আমি আমার স্বামীকে বললাম দেখি একটু নেমে দাঁড়ান তো। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালেন অমনি বাহনটা আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে।
হযরতে হালিমা বলেন, লাভের নমুনা আমার কাছে আরো কেমন জানি লাগতেছে। এটা তো এই বাচ্চার ভারে বসার কথা না, লাভ তো নমুনা এমন বলে না। আমার স্বামীকে আমি আবার বললাম, দেখি আপনি আবার ওঠেন তো দেখি। যেই না আমার স্বামী আবার সামনে উঠে বসলেন, অমনি বাহনটা আবার ধপাস করে বসে পড়ছে। হযরতে হালিমা বলেন, আমি আমার স্বামীকে বললাম, আপনি আবার একটু নাইমা দাঁড়ান তো দেখি। যেই না আমার স্বামী আবার নেমে দাঁড়ালেন, অমনি বাহনটা আবার লাফ দিয়া দাঁড়ায় গেছে। হযরত হালিমা বলেন, আমি যা বুঝার বুঝে গেছি। আমার স্বামীকে বললাম, দেখি আপনি সামনে না বসে একটু পিছনে যায়া বসেন তো। যেই না আমার স্বামী পেছনে যায়া বসলেন, অমনি বাহনটা লাফ দিয়া উঠা এখন সবার আগে আগে দৌড়ায়। আল্লাহ দেখা দিয়েছেন, হালিমা আমার হাবিব ছোট্ট শিশু, তাতে কি তাকে দুনিয়ায় পিঠ দিয়ে বসার জন্য আমি পাঠাই নাই। আমার কাছে তার অনেক সম্মান, অনেক মর্যাদা আমি দিয়েছি। ও মুসলমান, অথচ তোমার এই জমিনে নবীর মর্যাদা নিয়ে টানা হেঁচড়া হয়। তুমি আশিক রাসূল, চুপচাপ থাকো। নবীর পরিচয় দিতে তোমার লজ্জা থাকার কথা। তুমি যদি ইমানদার হও, এই জায়গায় কোনো আপোষ করার তো কথা না। এটা কোনো রাজনীতির কথা না, এটা ঈমান আর আকীদার কথা। এটা আমার স্পৃহার কথা, এটা আমার বিশ্বাসের কথা। আওয়াজ উঠাইতে হবে, আওয়াজ উঠাইতে হবে। এই দেশে বাবার অপমান হলে বিচার হয়, সন্তানের অপমান হলে বিচার হয়, ভাই বোনের অপমান হলে বিচার হয়। আমার নবীর ইজ্জত নিয়ে কুলাঙ্গাররা কথা বলে, আমার নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে কুলাঙ্গাররা টানাটানি করে, ওদের বিচার হয় না। মুসলমান হিসাবে এটা আমরা বরদাস্ত করতে পারি না। বাংলার এই জমিনে, শাহজালালের এই জমিনে সব ধর্মের লোক থাকতে পারবে, কিন্তু নবীর দুশমন থাকতে পারবে না, থাকতে পারবে না, থাকতে পারবে না। এই আওয়াজ উঠাইতে হবে। উলামায়ে কেরাম যদি ডাক দেন, এই আওয়াজে উলামায়ে কেরামের সাথে রক্ত দেওয়ার জন্য, নবীর ইজ্জত রক্ষার জন্য, জীবন দেওয়ার জন্য। ও আল্লাহর বান্দা, আল্লাহর নবীর আশিক রাসূল, কে কে রাজি আছো? আল্লাহকে হাত উঠায়া দেখাও। হযরতে হালিমা বলেন, আমার বাহন এখন সবার আগে আগে দৌড়ায়। তায়েফের মেয়েরা ডেকে ডেকে জিজ্ঞেস করে, হালিমা এটা তো ওই বাহনটাই, আসার সময় সবার পেছনে পেছনে ছিল না? বলে হ্যাঁ। বলে এখন এই বাহনটা কি খাওয়াইলা সবার আগে আগে দৌড়ায়? হযরতে হালিমা বলেন, কিচ্ছুই খাওয়াই নাই। এটা আমার বাহনের কোনো কারামতি না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। বাড়ি পৌঁছার পর হযরতে হালিমা বলেন, অন্য মেয়েদের বকরিগুলো ঘাস খেয়ে যখন ফেরত আসে, ওদের ওলান ভরপুর থাকে না, কিন্তু আমার বকরিগুলো যখন মাঠ থেকে ফেরত আসে, তখন ওলান, বকরির ওলান দুধে ভরা। তায়েফের মেয়েরা বলে, হালিমা তোমার বকরিগুলা ঘাস কোন জায়গায় খায়, আমাদেরকে একটু দেখায়া দাও না। ওই যে আমরা মোটা বাচ্চা দেখলে বলি নাই, তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহু আকবার। হযরতে হালিমা বলেন, এটা কোনো ঘাসের বরকত না, এটা আমার ছাগলেরও কোনো বরকত না, এটা আমার কুরাইশি মেহমানের বরকত। আল্লাহু আকবার। এরে দোস্ত, হযরতে হালিমার ছোট্ট একটা মেয়ে ছিল, সীমা। কি নাম? সীমা। বকরি চড়াতে যেত। একদিন আসতে দেরি হওয়ায় মা খুব রাগ করছেন, এত দেরি করো কেন? মেয়ে মানুষ কাজ করে এই তো বেশি, আবার খাইছে বকা, বাচ্চা মানুষ অভিমান করছে, অভিমান। কয় তাইলে আমি আর বকরি চড়াইতে যাবো না, তোমার বকরি তুমিই সামলাও, যাও। পিচ্ছি মানুষ না? তো হালিমা তো জানে, আরে কোন জায়গায় ধরলে সোজা হইব। মানুষ কাউকে ঘায়েল করতে হইলে তার দুর্বল জায়গায় হাত দেয়, ঠিক কিনা? তো হালিমা বলেন, যাইবা না? যাইবা না? যাইও না। আমার কি, তোমার কুরাইশি ভাই না খাইয়া মরবো, আমার কি? ওহো, সীমা তো কুরাইশি ভাইয়ের আশেক, পাগল। যেই না মা এই কথা বলছে, না খাইয়া মরবে, এখন আর সহ্য হয় না, আচ্ছা যাও।
এখন সোজা হয়ে গেছে। কিন্তু বাচ্চা মানুষ তো অত চালাক কম না। মা, আমার যেই ভাইয়ারে তুমি ঢাল বানাইছো, তো ঠিক আছে, আমার ভাইয়া আমি বকরি চড়াইতে যাওয়ার সময় সাথে করে আমার ভাইয়ারাও নিয়ে যাব। লাগছে না আরেক ভেজা? একা যাই তো বকরি সামলাইতে পারো না, আবার ভাইয়া নিয়ে কেমনে সামলাইবা? হযরত সীমা বলেন, না রে মা, আগের দিনের ঘটনা আমি তোমাকে শোনাই নাই রে মা। ওই যে আগের দিন আমার ভাইয়ারে নিয়ে যে মাঠে গেছিলাম রে মা, আমি যখন আমার ভাইয়ারে বকে জড়ায়া চলছিলাম, মারে অন্য দিনের মতো বকরিগুলারে ধরাও লাগে নাই, ডাক দেওয়া লাগে নাই। সবগুলো বকরি পেছনে পেছনে লাইন ধরে ধরে চলেছে। মাঠে যাওয়ার পর বকরিগুলো ছেড়ে দিয়ে আমি যখন আমার ভাইয়ারে কোলে নিয়ে মুখটার দিকে তাকায় আছি, আহারে কি সুন্দর আল্লাহ বানাইছে, চোখ ফিরাইতে পারি না রে মা। কখন যে দিন শেষ হয়ে গেছে আমার খবর নাই। হঠাৎ যখন দেখলাম আলো আধারি অন্ধকার হয়ে গেছে, কলিজায় আর পানি নাই, না জানি আমার বকরিগুলা হারায় গেছে, কই চলে গেছে। মারে ওই টেনশন আর পেরেশানি, উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে যখন মাথা ওঠালাম, কি দেখলাম জানুনি মা? দেখলাম আমি আমার ভাইয়ার চেহারার দিকে যেমনে তাকায় আছি, সবগুলো বকরি চারদিক থেকে লাইন ধইরা গোল হইয়া আমার ভাইয়ার চেহারার দিকে অমনি তাকায় আছে। কি সুন্দর আল্লাহ বানাইছেন আমার নবীকে, আল্লাহু আকবার, কি সুন্দর বানাইছেন, সুবহানাল্লাহ। কবি হাসান ইবনে সাবিত আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায় কি লিখতেছেন কবিতা? হ্যাঁ, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা। ওগো আল্লাহর হাবিব, আপনার চেয়ে সুন্দর এই চোখ কোনোদিন কাউকে দেখে নাই, আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। নবী গো, আপনার চেহারার দিকে তাকালে মনে হয় আল্লাহ আপনাকে সমস্ত ত্রুটি মুক্ত করে আপনার চাওয়া অনুযায়ী আসমান থেকে আপনারে পাঠাইয়া দিছে। এই জন্যই তো সাহাবায়ে কেরাম নবীকে দেখার জন্য অস্থির থাকতেন, ঘরের কোনায় এসে দাঁড়ায় থাকে চুপচাপ। নবী জিজ্ঞেস করে নাই, কিছু জিজ্ঞেস করে নাই, দাঁড়ায় থাকো কেন? আপনি যদি দেখেন আপনার ঘরে কোনো একজন দাঁড়ায় রয়েছে খামাকা, তো জিজ্ঞেস করবেন না, তুমি কিছু জিজ্ঞেস করে না, হ্যাঁ দাঁড়ায় থাকো কেন? তো সাহাবী কি বলে জানেন? ইয়া রাসূলুল্লাহ, কিছু জিজ্ঞেস করতে তো আসি না, তো কি জন্য আসো? বলে আসি কখন আপনি বের হবেন আপনার চেহারাটা একটু দেখার জন্য। এটা আমার নবীর একটা মুজিজা ছিল। আজকে দেখে যে দেখছে যত সুন্দর লাগছে, কালকে এসে দেখে আরো সুন্দর, তো সে পরবর্তী দিন দেখার জন্য আরো অস্থির হয়ে যাইতেন, পরে এসে দেখে আরো সুন্দর। আল্লাহু আকবার, কত সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আহারে মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরি দিয়া নিজেদের হাতগুলা কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে আসছে না, ওয়াকাত্তানা আইদিয়াহুম وقلنا حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত কাটে, খবর নাই। আচ্ছা, এখানে একটা কথা বলে নেই, মজার কথা। শাহাদাতের তামান্না আসেনি? আছে, আছে। এত এত অল্প সংখ্যক শাহাদাতের তামান্না ছাড়া মরলে তো মুনাফিকের মৃত্যু হবে। বলেন, শাহাদাতের তামান্না আসেনি? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। যারা শাহাদাতের দিল থেকে তামান্না যাদের আছে, ওরা মজা পাবে, অন্যরা মজা পাবে না। যারা শুধু দেখার জন্য হাত উঠাইছে, ওরা মজা পাবে না। শাহাদাতের তামান্না যে হৃদয়ে অল টাইম লালন করে, সে মজা পাবে। খেয়াল করেন, মিশরের মেয়েরা যে হাত কাটতেছে ওদের খবর নাই। খবর পাইলে, যদি একটু খবর থাকতো তো হাত কাটতো না। ছুরি লাগাইতেছে, খবর নাই, তাকায় রয়েছে পাগল হইয়া। কেন? ওই যে দেখা সৌন্দর্যে পাগল হইয়া মুগ্ধ হইয়া এত মুগ্ধ হয়েছে,
যে তাকায়া যা আছে খবর নাই তো হাত কাটতেছে। একটু বুঝে শুনে বলেন তো তাকাইছে কয় পক্ষ? হযরত ইউসুফ আলাইহিস সালামও কি তাকাইছিলেন? না না, তিনি তো নবী ছিলেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীরা নবুয়তের আগেও কোনো গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো গুনাহ করেন নাই। বিশেষত হযরত ইউসুফের পবিত্রতা আল্লাহ বর্ণনা করেছেন সূরা ইউসুফ আয়াত 24-এ। মালিক বলেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা, আমি তো নবী ইউসুফকে অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া দিছি। তা কি বোঝা গেল? হযরত ইউসুফ কোনো গুনাহ করেন নাই। বলেন হযরত ইউসুফ কোনো গুনাহ? তাহলে তাকানো ছিল কয় পক্ষ? কয় পক্ষ? এক পক্ষ তাকায়া হাত কাটে খবর নাই। এইবার বুঝেন কথা। শহীদরা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, দেখছেন কিনা কখনো এই দৃশ্য? দেখবেন শহীদের চোখ উপড়ানো, মাথাটা চূর্ণ বিচূর্ণ, হাত কাটা, পা একটা ওদিকে, নাড়ি বুড়ি বের হওয়া। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যায় ওই শহীদের ঠোঁটের মধ্যে একটা মুস্কি হাসি লেগে আছে, একটা মুস্কি হাসি লেগে আছে। কিরে ভাই, ও ব্যথা পায় না? এত কাটাকাটি হইল আর খবর নাই, ব্যথা পায় না? বলে ব্যথা পাইবে কোত্থেকা? মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইছে, তাও অবৈধ দৃষ্টি। এটা কি ছিল? অবৈধ দৃষ্টি। ওই অবৈধভাবে এক পক্ষ তাকাই হাত কাটে, ওদের খবর নাই। আর শহীদ যখন দুনিয়া থেকে বিদায় নেয় তখন তার এক পক্ষের তাকানো থাকে না। শহীদ তাকায়া দেখতেছে জান্নাতের হুর গিলমান ওদেরকে ডাকতেছে, জান্নাতের হুর গিলমানের দিকে ও তাকায়া আছে, জান্নাতি হুর গিলমান ওর দিকে তাকায়া আছে। দুই পক্ষের দৃষ্টি বিনিময় চলছে। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে শহীদের দিকে তাকায়া আছে। কয় পক্ষের তাকানো? তিন পক্ষ। বলেন পক্ষ কয়টা? এক পক্ষ তো আল্লাহ, এক পক্ষ শহীদ নিজে, আরেক পক্ষ হুর গিলমান। পক্ষ কয়টা হইল? আলহামদুলিল্লাহ। কয় পক্ষ হইল? কথা বলেন। মিশরের মেয়েরা এক পক্ষ তাকাইয়াই হাত কাটে, খবর নাই। এখানে তিন পক্ষের দৃষ্টি বিনিময় চলছে, বৈধ পবিত্র দৃষ্টি বিনিময়। এখানে শহীদের এই কাটাকাটি, শহীদের খবর হবে কোত্থেকে? তাই তো সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কান্নাকাটি নাই, চিৎকার চেঁচামেচি নাই, ও হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেয়। বুঝে আসছেনি কথা? সাউন্ড মনে হয় বাইরেগুলো বন্ধ না নাকি? হ্যাঁ, এই জন্যে কেমন কেমন লাগতেছে। আমি তো এমনি দুর্বল, আরো দুর্বল বানাই। আচ্ছা ঠিক আছে, চলে। দোস্ত এতক্ষণ কি বুঝাইছি? আল্লাহ তাআলা, ও যে আম্মা জানের কথাটা শেষ করি। আম্মা জান আয়েশা বলেন, মিশরের মেয়েরা নবী ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া হাতের ছুরিগুলা দিয়া নিজেদের হাত কেটেছিল। আহারে, মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো তো ওই ছুরিগুলা দিয়া নিজেদের হাত না কাইটা নিজেদের কলিজাগুলা টুকরা টুকরা করে ফেলতো। কি সুন্দর ছিলেন আমার নবী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাই হোক, কথা অনেক দূর চলে গেছে, আমি আবার জায়গায় ফেরত আসতে হবে। আমার আসল কথা তো রয়ে গেছে। এতক্ষণ কি বুঝাইতে চাইছি আপনাদেরকে? যে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়ায় পাঠানোর সময় সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। মনে আছে তো কথা? লাইনে আছেন তো না হারায়া গেছেন সব? হ্যাঁ, এবার আসল কথা বুঝেন। কেন এতক্ষণ এই কথা সাজাইলাম? নবী চিনাইছি আপনাদেরকে, কেন চিনাইছি বুঝেন। দোস্ত, এক জায়গায় শুধু একটা আপত্তি আসে যে হুজুর আপনি তো তুলনা করছেন ওই বাবার সাথে। কোন বাবা জানি? কোন বাবা? 440 বাবা, মনে আছে তো না? আচ্ছা, ওই 440 বাবা এই তার আদরে মেয়েকে বিদায় দেওয়ার সময় এমন কোন ছেলের কাছে বিয়ে দিবে যে ছেলের বাড়ি ঘর নাই? কথা বলেন, দিবে? আর আপনি গরিব বাবাও দিবেন? দিবেন তো না। তাইলে নবীর সাথে উদাহরণটা কেমনে মিলল? কেন কেন কি সমস্যা? কারণ আল্লাহ তাআলা না আমার নবীকে সব সেরা সেরা জিনিস দিয়া সাজায়া পাঠাইছেন। আপনি বললেন, এতক্ষণ বুঝাইলেন। কই এক জায়গায় তো সমস্যা। কোন জায়গায়? কই পাঠানোর ক্ষেত্রে জায়গা নির্বাচনে তো আল্লাহ ওইটা খেয়াল করেন নাই। কেন? আল্লাহ তো আমার নবীকে দুনিয়ার সেরা সুন্দর জায়গা সুইজারল্যান্ড, আমার নবীকে তো আল্লাহ সুইজারল্যান্ড পাঠাইলেন না। দুনিয়ার সেরা সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয়, কাশ্মীর, ওই কাশ্মীরে তো পাঠাইলেন না। না পাঠাইয়া পাঠাইলেন কোথায়? জাজিরাতুল আরবে। বলেন শব্দটা আমার সাথে, সবাই বলেন। কোথায় পাঠাইছেন?
জাজিরাতুল আরব কোথায়? সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, এই সবগুলো দেশ মিলে যে ভূখণ্ডটা, ওকে বলা হয় জাজিরাতুল আরব। জাজিরাতুল আরবে পাঠাইলেন। জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কেমন, অবস্থাটা কেমন, অবস্থান পরে বলি, অবস্থাটা কেমন। খলিল ইব্রাহিমের জবানের ভৌগোলিক অবস্থাটা পরিচয় আসছে সূরা ইব্রাহিমের মধ্যে। খলিল বলেন ওয়াদিন গায়রি যি যারা, বৃক্ষলতাহীন, জলশূন্য, বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরুভূমি আর পাথরের পাহাড়, এমন অনুর্বর জায়গায়, এমন অস্বাস্থ্যকর জায়গায় আল্লাহ আমার নবীকে কেন পাঠাইলেন? আল্লাহ না এত ভালোবাসেন, ভালোবাসলে সুন্দর জায়গায় কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? এটা কিন্তু মূল আলোচনার মূল পয়েন্ট দোস্ত। এই এতক্ষণ যে কথাগুলো বলছি এগুলো তো আশেকের রাসূলদের কথা, কিন্তু এতক্ষণ এটা দিলের সাথে সম্পর্ক, মহাব্বতের সাথে সম্পর্ক। এখন যে কথাগুলো বলবো এগুলা দেমাগের সাথে সম্পর্ক, একটু বুঝা লাগবে কথা। মনোযোগ আছে, মনোযোগ না থাকলে সূক্ষ্ম কথা বোঝা যাবে না। আমার সাথে সাথে বলেন, আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? সবাই বলেন কোথায়? আমি কিছুক্ষণ এটাই বলবো, আপনারাও বলবেন জাজিরাতুল আরব। পরে আমি শব্দ পাল্টায় আরেকটা বসাবো, তখন ওইটা বলবেন। আপাতত বলেন কই পাঠাইছেন? জাজিরাতুল আরবের ভৌগোলিক অবস্থানটা কি? আপনি যদি দেখেন না, ওটা হলো অবস্থা, একটা হলো অবস্থা, আরেকটা হলো অবস্থান, কোথায় অবস্থিত। আপনি যদি খেয়াল করেন তো দেখবেন 3 পাশে পানি। কয় পাশে? আপনি বিশ্ব মানচিত্র খোলেন, অসূক্ষ্ম কথা, উদীয়মান আলেমদের বেশি জানা দরকার। এগুলা সময়ের অনেক ফিতনা এই বিষয়গুলো না বুঝার কারণেই হয়। গোড়া থেকে দিনকে বুঝেন। কেন উলামায়ে কেরাম কিছু বিষয় এত কঠোর, আপনারাও বুঝেন দোস্ত। বিশ্ব মানচিত্র খুলে দেখেন, জাজিরাতুল আরবের অবস্থানটা দেখেন, দেখবেন 3 দিকে পানি। কয় দিকে? একদিকে জোড়া লাগানো, 3 দিকে পানি। কি? শুরুতে আছে পারস্য উপসাগর, ওমান উপসাগর, আরব উপসাগর, ভারত মহাসাগর, পশ্চিম দিকে আছে লোহিত সাগর। এই 3 দিকে সাগর দ্বারা বেষ্টিত। একদিকে জর্ডান, সিরিয়া, ইরাক, ওই দিক থেকে জমিনের সাথে লাগা। বুঝে শুনে বলেন তো কয় দিকে লাগা? খালি কয় দিক? ঠিক মানব দেহের মধ্যে মানুষের যে হার্ট আছে, হার্ট, কলব, এই কলবের অবস্থানটা যেমন 3 দিকে শূন্য, একদিকে লাগা। 3 দিকে শূন্য, একদিকে লাগা। মানব দেহে মানুষের যে হার্ট আছে, এই হার্টের যে অবস্থান, ঠিক বিশ্ব মানচিত্রের জাজিরাতুল আরবের অবস্থানটাও তাই। এই জন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবের নাম দিয়েছেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আগে বলছি আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন। এখন এই জাজিরাতুল আরব সরাইয়া বলেন হার্টে পাঠাইছেন। বলেন কোথায়? বিশ্ব মানচিত্রের কোথায় পাঠাইছেন? হ্যাঁ, এখন থেকে বুঝতে থাকেন হার্টে কেন পাঠাইছেন। বুঝে আসছে কথা দোস্ত? আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত জগতে যত দার্শনিক ছিল, প্রাচীন যত দর্শন ছিল, গ্রিক দর্শন, রোমান দর্শন, পারস্য দর্শন, ব্যাবিলিয়ন, মিশরি, যত প্রাচীন দর্শন ছিল, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? কথা বলেন, কথা বলেন, সূক্ষ্ম কথা, কথা না বললে বুঝবেন না। কে নিয়ন্ত্রণ করে? সর্বপ্রথম গোটা মানবতার বিরুদ্ধে দাঁড়ায়া উম্মি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে না না না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট, কলব। বুখারীর রিওয়ায়াত আসছে 52 নম্বর রিওয়ায়াত, মুসলিমের রিওয়ায়াত আসছে 1595 রিওয়ায়াত, 1955 রিওয়ায়াত কিতাবুল বুয়ুতে। আল্লাহর নবী বলেন, হযরত নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় গোটা বডি নষ্ট হয়ে যায়। ওই গোশতের টুকরাটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব, হার্ট। এতদিন তো এই হাদিস দিয়া পীর সাহেব হুজুররা বয়ান করছেন,
মানুষের আত্মশুদ্ধির জন্য এই হাদিসটা বড় কার্যকরী, যে আত্মার কলব ঠিক তো বডির বাহ্যিক আমল ঠিক হয়, কলবের সমস্যা বাহ্যিক আমল বরবাদ। এই হাদিস থেকে কি বুঝলাম? নবী বলেন যে কলব ঠিক হইলে শরীর ঠিক হয়, কলব বরবাদ তো শরীর বরবাদ। এইবার বলেন আমার নবীকে আল্লাহ কই পাঠাইছেন? হার্টে। বলেন কই পাঠাইছেন? হার্টে। কেন পাঠাইছেন? কারণ আমার নবী একমাত্র বিশ্বনবী। বলেন আমার সাথে, আমার নবী কি ছিলেন? বিশ্বনবী না, বলেন একমাত্র বিশ্বনবী। আবার সূক্ষ্ম কথা, মনোযোগ হারায় গেলে সব শেষ, এতক্ষণের আমার মেহনত সব বরবাদ। বলেন আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। এই কথাটা সবাই বলেন, আমার নবী কি ছিলেন? একমাত্র বিশ্বনবী। আল্লাহ আমার নবীকে হার্টে কেন পাঠাইছেন এইবার বুঝেন। ও নবী, আপনি যেহেতু একমাত্র বিশ্বনবী, একসাথে অল্প সময়ে গোটা দুনিয়ায় দিন প্রচার করা আপনার পক্ষে তো কষ্ট হবে। নবী আপনি হার্টে মেহনত করেন, জাজিরাতুল আরব হচ্ছে হার্ট। নবী আপনি হার্টে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি এমনি ঠিক হয়ে যায়। এই জন্য আল্লাহ আমার নবীকে হার্টে পাঠাইছেন। এর এক চরম বাস্তবতা হচ্ছে আজকে ওই আরব বিশ্ব, ওই জাজিরাতুল আরব, ওই বিশ্ব মানচিত্রের কলবের শাসক শ্রেণী বিশেষ করে ওদের ইমান আকীদায় পচন ধরেছে। ফলাফল গোটা দুনিয়ার মুসলমানদের বেহাল অবস্থা। আমি চ্যালেঞ্জ করছি, এখনো যদি জাজিরাতুল আরবের মুসলমান ঠিক হয়ে যায়, আরব বিশ্বের মুসলমান ঠিক হয়ে যায়, শাসকরা ঠিক হয়ে যায়, গোটা দুনিয়া এখনো মুসলমান শাসন করবে। হাট পৌঁছে গেছে তো দুনিয়াও পৌঁছে গেছে। এটার দুইটা উদাহরণ শোনেন, তাইলে বুঝবেন। মনোযোগ আছে আপনাদের? খুব গুরুত্বপূর্ণ জরুরি কথা। সামনে আমার মূল কথা রয়ে গেছে, ভূমিকা সাজাইতেছি, ওই কথা বলতে 2 মিনিট লাগবে। শুনে ধরেন এই আপনাদের এই মানুষ, এটা একটা পুকুর। পুকুর কি বলে? পুকুর কি বলে? পুকুর চিনেন? পুকুর, পুকুরের ঠিক মাঝখানে যদি একটা ঢিল ছোড়া হয় তো ঢেউটা সমান তালে চারদিকে যাবে, তাই না? কিন্তু যদি একদিকে মারেন তো ঢেউটা একদিকে দ্রুততার সাথে শক্তিশালীভাবে লাগবে, আরেক দিকে যেতে যেতে সময় লাগবে, দুর্বল হয়ে যাবে, তাই না? এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, হার্টে। কেন? যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়া যায়। বুঝে আসছে কথা? বুঝতেছেন কথা? আরেকটা উদাহরণ শোনেন। আমাদের ঢাকার একজন মুফাসসির ছিলেন, প্রবীণ মুফাসসির আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহ। হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহির সোহবত পাওয়া শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সঙ্গী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরও ছিলেন, প্রতিষ্ঠাকালীন নায়েবে আমির মনে হয় সম্ভবত। তো হযরত একটা গল্প শোনাইছেন, বড় আজীব গল্প। হযরত খুব ভালো বয়ান করতেন, কিন্তু আমাদের মতো এত ভুংবাং ছিল না, সাদা সিধা মানুষ ছিলেন। তো হযরত বলেন, আমরা ইন্ডিয়াতে গেছি এক কাফেলা নিয়ে, আলেমদের কাফেলা। তো আমাদেরকে সকালের নাস্তা দিছে গরম টাটকা শুকনা খিচুড়ি বড় প্লেটের মধ্যে, একদম টাটকা গরম। মাঝখানে দিছে ঘি। কি দিছে? ওই গরমের তাপে ঘি তো তেল হয়ে গেছে। আরে ঘি গরম পাইলে কি হয়ে যায়? গইলা তেল হয়ে যায়। তো ঘি কোন জায়গায়? পশ্চিম দিকে যে হুজুর বসছেন মাওলানা, উনি হঠাৎ করে কি করলেন? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা দিয়া। আচ্ছা, এটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? কথা বলে না। কোন দিকে? মক্কার দিকে বলে। আরে মক্কায় তো আসলে হিজরত করে গেছে কোন দিকে? না না, আবিসিনিয়া। আবিসিনিয়া, হাবশা। হাবশা কোথায়? আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, এটা ছিল নবীযুগের হাবশা, লোহিত সাগরের ঠিক পশ্চিম পার। তো পশ্চিম দিকে সর্বপ্রথম মুসলমান হিজরত করছে। কোন দিকে বলেন? ওই পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন, উনি কি করছেন? ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিচের দিকে একটা টান মারে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম। ওই যে মাঝখানে এখন ওই ঘি খিচুড়ি মাঝখানে আঙ্গুল দিয়ে ছিদ্র করছে, যে লাইন হয়েছে, এখন ঘি সব ছুটছে ওনার দিকে। পূর্ব দিকে যে মাওলানা বসছে, উনি দেখছে যে সর্বনাশ, ঘি তো হাবশাওয়ালা খাইয়া লাগবে। উনি দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া নিচের দিকে আরেকটা টান মারে আর বলে কি, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবারটা দেখছো? ঘি তো মদিনাওয়ালা আর হাবশাওয়ালা খাইয়া লাগবো। উনি কয়, আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি জামার হাতাগুলারে বইটা
ঘিডারে পুরা খিচুড়িতে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে। আরে দোস্ত, আল্লাহ তাআলা ইসলামের নবীকে দুনিয়ার মাঝখানে পাঠানোর কারণে আমি আর আপনি ইসলাম নামক ওই ঘিয়ের ভাগ সময় মতো পাওয়া গেছি, নাইলে এক সাইডে সব ঘি যাইতো গা, আমার কাছে আসতে আসতে দেরি হয়ে যাইতো। এই জন্যই তো আমরা বলি বাংলাদেশে ইসলাম কচুরি পানার মতো ভাইসা আসে নাই, এই দেশে ইসলাম সাহাবীদের হাত ধরে এসেছে। এই দেশের ইসলামের গোড়া অনেক গভীরে প্রথিত। এই ইসলামকে এই দেশ থেকে নিশ্চিহ্ন কেউ করতে চাইলে কসম আল্লাহ, সে নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে, নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে, নিজেই নিশ্চিহ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে এতক্ষণ কথা যা বলছি বুঝছেন আপনারা? সব বুঝছেন তো? এইবার কি জন্য এই কথাগুলো বলছি, কি জন্য নবী চিনাইছি এটা বুঝেন। পেছনে একটা কথা বলে আসছি, আমার নবী ছিলেন একমাত্র, বলেন এই কথাটা বলেন, আমার নবী। এইবার শোনেন কথা, কেন কথাগুলো বললাম।